প্রধান শিক্ষকের সিল সই জাল করে ভুয়া প্রত্যয়নপত্র তৈরির মাধ্যমে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ১১২ নম্বর চর আগ্রাকুণ্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট নির্মাণ কাজের প্রায় ১৩ লক্ষাধিক টাকার বিল তুলে নেওয়ার ঘটনায় তদন্তে নেমেছে প্রশাসন। গেল বুধবার সকাল 11:30টার দিকে ৩ সদস্যের তদন্ত টিম বিদ্যালয়ে সরেজমিন এসে তদন্তের শুনানি করেন। এই সময় বিদ্যালয়ের অভিযোগকারী প্রধান শিক্ষক, অভিযুক্ত ঠিকাদার ও শিক্ষা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গেল ২১ মে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহেনা খাতুন। ১৩,০৩,৯০০ টাকার এই কাজ মানে সঠিকভাবে কমপ্লিট হয়নি, কিন্তু হইলো ওরা প্রত্যয়ন আমার কাছে চাইছিল, কিন্তু আমি প্রত্যয়ন দিইনি। তারপর ওরা সিল স্বাক্ষর জাল করে প্রত্যয়ন উঠাই সিল স্বাক্ষর জাল করে সব টাকা উঠাই এনেছে। এরপরে আমি টিও স্যারের কাছে শুনলাম, টিও স্যার বলতেছে, টিও স্যারও স্বীকার করে না। তারপরে টিও স্যার বললে যে আমি ইঞ্জিনিয়ার অফিস থেকে শুনে জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার অফিসে যেয়ে দেখলাম যে হলো আমার সিল স্বাক্ষর জাল করে নিয়েছে। আমি তখন হলো অভিযোগ দিয়ে আসছি টিওনো স্যারের কাছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে পিডিপি ৪ প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে উপজেলার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট নির্মাণের কাজ পায় ঝিনাইদহের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শরীফুল ইসলাম। তার মধ্যে চর আগ্রাকুণ্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজের বরাদ্দ ছিল ১৩,০৩,৯০০ টাকা। নির্মাণ কাজে নানা অনিয়ম আর অসঙ্গতি থাকায় প্রত্যয়ন দিতে অসম্মতি জানান প্রধান শিক্ষক। পরে প্রধান শিক্ষকের সিল সই জাল করে এলজিইডির কর্মকর্তাদের ম্যানেজ করে বিল তুলে নেন ঠিকাদার। এতে ক্ষুব্ধ এলাকাবাসী ও অন্যান্য শিক্ষকরা অনিয়মকারীদের শাস্তির দাবি জানান। নির্মাণের কাজটা খুবই খারাপ হয়েছে, প্লাস্টারও ঠিক মতো হয়নি, খুব খারাপ হয়েছে। পুনরায় যাতে এগুলো কাজ সঠিক হয়, আমি সেই দাবি রাখছি। এই জালিয়াতি করার জন্য অবশ্যই এর বিচার চাই। এই বিচারটা অবশ্যই হওয়া উচিত, কারণ এই যে সিল জাল করা, স্বাক্ষর জাল করা, এরা খুবই খারাপ লোক। বিদ্যালয়ের কাজটা মানে ভালো হয়নি তেমন একটা। এই যে এখন থেকে কিছুদিন আগেই তো রং করে গেছে, কিন্তু সেই রঙে যে রংটা দেখেন এখন থেকেই ফেড হয়ে গেছে। তারপরে যে মাঝে মাঝে প্লাস্টারটা সম্পূর্ণ ঠিক হয়নি। বিদ্যালয়ের কাজ আমরা চাই, তেমন অন্য কিছু চাই না, আমরা চাই যে বিদ্যালয়ের কাজটা সম্পূর্ণ ভালো মতো যাতে হয়, যে কাজই হোক না ভালো মতো হয়। এইভাবে যদি কাজ হয় ২ দিন পরে নষ্ট হয়ে যাবে। এটা জাল হয়েছে, প্রধান শিক্ষকের সই জাল হয়েছে, সিল জাল হয়েছে, জাল হয়ে তারপরে তারা হলো বিল নিয়ে চলে গেছে। ওই যে মাঝে মধ্যে রং টং করেনি, প্লাস্টার যে করে নাই, এটা সরকার তো টাকা দিয়েছে, আমরা ইঞ্জিনিয়ার জানে এবং কন্ট্রাক্টররা কাজ করেছে কিভাবে, এটা তো আর আমার অতটা নেই। আমরা হলে কাজের মান ভালো হওয়া চাই, ভালো হয় যাতে কাজটা সুন্দর হয়, আমার বিদ্যালয়ের কাজ এটাই চাই আমরা। তবে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের ঠিকঠাক জবাব না দিয়েই সটকে পড়েন ঠিকাদার। না, অভিযোগ সঠিক না। আমি তদন্ত বলতেছে, তদন্ত রিপোর্টে পরে দেখতে পারবেন আপনি। না, এটা কোনো সঠিক না। এটা আপনার রিপোর্ট সঠিক জি কোনো সমস্যা না। আমরা যেটা সত্যি সেটা বলবো, এর সাথে কোনো সম্পৃক্ততা নেই আমাদের। এখানে তদন্ত রিপোর্ট আছে, তদন্ত রিপোর্ট দেখলে তো আপনার বুঝতে পারবেন, তাই না? তদন্ত কমিটির আহ্বায়ক উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম বলেন, প্রধান শিক্ষকের সিল সই জাল করা হয়েছে এমন লিখিত অভিযোগের ভিত্তিতে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। প্রধান শিক্ষকের অভিযোগটা ছিল যে ঠিকাদার প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে ওটা সাবমিট করেছে ইঞ্জিনিয়ার অফিসে, আপনার বিল ভাউচারের বিষয়। ওটা তো এখন তদন্ত চলছে। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নাজমুল হক। প্রধান শিক্ষকের লিখিত অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধিমতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন প্রশাসনের এই কর্মকর্তা। এই বিষয়ে আমরা একটা লিখিত অভিযোগ পেয়েছি এবং আমরা সেটা তদন্তের ভার আমাদের উপজেলা শিক্ষা অফিসারকে দিয়েছি। উনি তদন্ত সাপেক্ষে আমাদেরকে প্রতিবেদন দিলে আমরা সেই অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করতে পারবো। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের।